বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের অন্যতম ক্ষেত্র স্মার্ট ভূমি। ভূমি মন্ত্রণালয় ইতিমধ্যে ভূমি সংক্রান্ত সেবাসমূহ অটোমেশনের মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর লক্ষ্যে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। এই সকল কার্যক্রম সর্বসাধারণের মাঝে ব্যাপক আকারে প্রচার প্রচারণা করা আবশ্যক। ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষে একটি আলোচনা সভায় খুলনা জেলা প্রশাসক ভূমি সংক্রান্ত নানা জটিলতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। তার বাইরে কি কেউ খাস জমি পৈতৃক সম্পত্তির পাশে কি তিনি বিচার করতে পারেন? এই যে ভুল হচ্ছে এটার জন্য আবার তাকে মামলা করে ইত্যাদি করে আসতে হবে। এখানে আসছে পয়েন্ট ৬ আমাদের এখান থেকে কমিশনার অফিস হয়ে মানে মন্ত্রণালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রী অ্যাপ্রুভাল ছাড়া অকৃষি খাস জমি বন্দোবস্ত দেওয়ার ব্যবস্থা করা অনেক দীর্ঘ। অকৃষি ধরেন মহানগরের মধ্যে অথবা পৌর এলাকাতে আর ইউনিয়ন পর্যায়ে যেগুলি সেগুলি হচ্ছে কৃষি খাস জমি। খাস জমি দুই রকম, একটা অকৃষি আর একটা কৃষি। মোটা দাগে হচ্ছে সিটি কর্পোরেশন পৌরসভার অকৃষি আর এর বাকি অংশ কৃষি। কৃষি জমি বন্দোবস্ত দেওয়ার ধরিয়ে রয়েছে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, স্মার্ট ভূমি ও স্মার্ট নাগরিকতার লক্ষ্যে সরকার নানা ধরনের কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষের ভূমি নিয়ে কোনো ধরনের ভোগান্তি না থেকে সেই বিষয় নিয়ে এগিয়ে যাচ্ছেন। জমির সাথে বা মাটির সাথে আমাদের সম্পৃক্ততা হচ্ছে জন্ম থেকে এবং মৃত্যু পর্যন্ত। সরকার চেষ্টা করছে আপনাদের সেবাগুলো সহজীকরণ করতে, জবাবদিহিতা বাড়াতে, এবং এই কারণে কিন্তু ব্যাংকে যেমন টাকা পয়সা এখন অনেক সহজ হয়েছে, তাই না, অনেক যে কোনো সময়ের তুলনায়। জমির ক্ষেত্রে আমরা এরকমটি চাচ্ছি, জমির হিসাবগুলো আমরা ব্যাংকের টাকার হিসাবের মতো করেই পাবো। প্রত্যেকেরই বলা হচ্ছে যে প্রত্যেক ব্যক্তিরই একটা দাগ থাকবে, একটা খতিয়ান থাকবে, অর্থাৎ প্রত্যেকের জমির হিসাবে সে তার নিজের মতো করে দেখতে পারবে। উম্মে উমামা রাচ্ছি, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.